সেম ভোট দিয়ে সামনে বলুন আরে পিছনে বসতো সামনে দিয়ে না একটু সামনে যান দিয়ে ঢুকবো নাকি দিয়ে ঢুকবো এদিকে ঢুকবো লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারপরেই কিন্তু একটু শোনা ওই ডাকাটা কি করো না টাকা দিও না পরে কি যাম ওই দিকে ডাইরেক্ট আরে तरबूज सुनीता धक्का दियो ना সবাই এদিকে ঢুকছে निकल एक मिनट निकल नहीं निकल ये तो बात साइलेंट नहीं है ना निकल आप साइलेंट नहीं है आप निकल আমার দেখতে তো এমনি কথা কইছে
তুমি তো হাতটাই Ani lima ini tahu. Kira apa? স্যার আঙুল একটু স্যার 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 একটু এদিকে স্যার স্যার Sana tiga. বাইরো না বাইরো না বাইরো না কি বলবেন ভোটার আছে ভোটারদের কি বলতে চাইবেন অসুবিধা হচ্ছে 20 জনকে ঢুকতে দেওয়া হয়নি। আশিসটা অভিযোগ করে আস্তে আরে আস্তে ভাই একটা দাঁড়াইলো না দাঁড়াও একটা জায়গা আমার মনে হয় না এই ধরনের অভিযোগের সত্যতা আছে বলে আমার মনে হয় না, কারণ আমরা সেভাবে নির্দেশ দিয়েছি। লোকসভা নির্বাচনের একটা বাই ইলেকশন চলছে, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? না, এটা তো আমাদের গণতন্ত্রের একটা বড় উৎসব এবং সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের যে এই ইলেকশন, এটা বলবো যে এটা সাংঘাতিক বিষয়। মানে এখানে সবাই বসে থাকে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে, প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকে থেকে শুরু হচ্ছে। সবাই ভোট যেন প্রপারলি দিতে পারে সেটাই আমি আশা করব এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে, সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান রাখব। এখন পর্যন্ত কিরকম জয়ের ব্যাপারে কতটা আশাবাদী বলে মনে করেন? নির্বাচন তো 26-এ হবে, আমি যাবো এখন। এখন দুটো আসনে নির্বাচন হচ্ছে পশ্চিম এবং বলেছে এখন এখানে বসে তো এটা বলা যাবে না কিছু। আচ্ছা, আমার মনে হয় ঠিক হবে। এই কেন্দ্রে লোকসভা কেন্দ্রে সবাইকে বলবো যেন ভোট যেন দেয়, পার্টির পক্ষে এখন বলতে হবে। এই লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি আশিসবাবু অভিযোগ করেছে তাদের পুলিং এজেন্টকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, গাড় ধাক্কাতে বার করে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? আপনার কি মনে হচ্ছে আছে এরকম তো মনে হচ্ছে না আমার কাছে। এরকম হওয়াটা তো হওয়া উচিত নয়। পরিষ্কার যদি হয়ে থাকে তাহলে আপনার হয়ে থাকলে নির্বাচন কমিশন এটার ব্যবস্থা নেবে। স্যার, গোটা রাজ্যে ভোট আপনি কিভাবে দেখছেন? পশ্চিম ত্রিপুরা আসলে নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক হয়ে যাচ্ছে। আর এখানে ইলেকশন কমিশন তো ভালোভাবেই কাজ করছে, ওনারা তো প্রতিশ্রুতি দিয়েছে যে শান্তিপূর্ণভাবে এখানে ভোট হবে। আমরাও আমাদের যারা অনুগামীরা আছে ওনাদেরকেও আমরা বলেছি যে কোনো অবস্থায় যেন অশান্তির বাতাবরণ না হয় এবং শান্তিপূর্ণভাবে। এর আগেও 2023-এ আপনারা দেখেছেন হয়েছে, এবারও আশা করি
সেইভাবেই ভোট প্রদান এখানে সবাই করতে পারবে, এখানে সমস্যা হওয়ার কারণ নেই। স্যার, কিছুক্ষণ আগে আশিস কুমার সাহা অভিযোগ করেছেন যে রাজ্যে ভোটকে প্রহসনে পরিণত করা হয়েছে, কি বলবেন আপনি? না, এখানে আরো কয়েকজন সাংবাদিক আমাকে এই প্রশ্নটা করেছিলেন, ওদের কাছে তো আর কোনো কিছু নেই, এগুলোই বলবে। আর এগুলো না হওয়াটাই উচিত, কিন্তু আমার মনে হয় না এই ধরনের বাতাবরণ এখানে আছে, এবং এটা না হলেই ভালো। আর হলে তো নিশ্চয়ই এগুলো তো ইলেকশন কমিশন দেখবে, এগুলো নিশ্চয়ই দেখবে, দেখা উচিত। জয় নিয়ে কতটা আশাবাদী আপনারা? তা আগেই বলেছি, কতবার ভাষণ টাষণ দিয়েছে, এখন এখানে আজকে ভোটের এখানে দিনের পরিস্থিতি। ভোটের এই কেন্দ্রে এসে এটা বলা যাবে না এখন, আমার মনে হয় না বলার ঠিক হবে। এখানে তো ভোটার হিসাবে এসছে, ভোটার হিসেবে আপনার ওপিনিয়ন কি? ভোটার হিসাবে আমি ভোট প্রদান করেছি, যতটুকু বলতে পারি। কি চাইবেন যারাই ক্ষমতায় আসবে তারা কি কি কাজটা সবার আগে যেন করে? সবার আগে উন্নয়ন, মানুষের যে সমস্যা আছে সমস্যার সমাধানে কাজ করবে, আর উন্নয়ন হচ্ছে প্রাধান্য আমাদের, এবং সবাইকে নিয়ে সবার উন্নয়নের চিন্তা করবে, সব শ্রেণী সব বর্গের তাদের উন্নয়ন যেন হয়, মানুষ যেন হাসি খুশি থাকতে পারে, এটা চিন্তা। কম্পিটিশন 5টা পর্যন্ত চলবে, কি মেসেজ থাকবে লাস্ট মেসেজ? এখনো খুব চলছে, 5টা পর্যন্ত চলবে, তো লাস্ট মেসেজ কি থাকবে? শান্তিপূর্ণভাবে যেন ভোট হয়, কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে মানে এই ভোট প্রদান, এই নির্বাচন, এটাকে উৎসবের আকারেই সবাই নেওয়া উচিত। কথা বলতে डेवलपमेंट की दिशा सोचे, ऐसा गवर्नमेंट आना चाहिए, दिशा पर सभी वोट देने आया है। চলো